হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আমার নতুন আরেকটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগতম। তোমরা দেখতে থাকো আমার এই ব্লগটা। এই যে দেখো, আমি ঘুম থেকে উঠে পড়েছি। এখন ঘড়িতে হয়তো 5টা কি 5:30 বাজছে। তো ঘুম থেকে উঠেই আমি স্বর্ণবের বইয়ের ব্যাগটা গুছিয়ে রাখছি। অন্যদিন তো রাত্রের বেলা ওকে পড়ানো শেষ করে ওর ব্যাগটা গুছিয়ে রেখে দিই, কিন্তু গতকাল তো গিয়েছিলাম মেলাতে, তোমরা তো দেখেইছো। তো মেলা থেকে আসার পর আর এইগুলো করতে একদমই ইচ্ছে করলো না, ঘুমিয়ে পড়েছিলাম। ভাবলাম যে সকালবেলা করব। তো সকালবেলা ঘুম থেকে উঠেই ফার্স্টে ব্যাগটা গুছিয়ে রাখছি। তো রুটিন দেখে দেখে বইগুলো ব্যাগের মধ্যে ঢুকাচ্ছিলাম, তো দেখলাম যে ওর একটা কপির মধ্যে নাম লেখা নেই। তো নামটা লিখে দিচ্ছি। নাম লেখা থাকলে এটাই সুবিধা হয় যে ও তো আর বলতে পারে না যে কার কপি কোনটা। তো টিচাররা নাম লেখা থাকলে ব্যাগের মধ্যে ঢুকিয়ে দিতে পারেন, এটাই আর কি সুবিধা। তো দেখো, আমার ব্যাগটা রেডি করা হয়ে গেছে। আর এখন দেখো, রাতের বেলা যে মেলা থেকে স্বর্ণব জিনিসগুলো এনেছিল, ওগুলো বিছানাতেই রেখে দিয়েছিলাম, জায়গায় রাখিনি। তো এগুলো এখন ঠিক জায়গায় রাখছি তো ঠিকই, কিন্তু অল্প পরেই যখন ও ঘুম থেকে উঠবে তখন আমাকে জিজ্ঞেস করবে যে মা, আমার গতকালের যে মেলা থেকে জিনিসগুলো এনেছিলাম ওগুলো কোথায়, ওগুলো আমাকে বের করে দাও। তো তারপর দেখো, আমি বাইরে চলে এসেছি। আর বাইরে এসে দেখলাম যে গতকাল খুব বৃষ্টি দিয়েছে, সকালবেলা রাত্রিবেলা দিয়েছে। আর এখনও দেখো সকালবেলা যেমন অন্ধকার করে আছে, হয়তো বৃষ্টি এখনও আসতে পারে, এটাই আর কি। তো তারপর আমি ভাবলাম যে না, ঘরের কাজগুলো করতে লেগে যাই, ঝটপট করে কাজগুলো শেষ করে নেই, কারণ অল্প পরে তো ওদেরকে স্কুলে নিয়ে যেতে হবে। তো সকালবেলা আমাদের ঘরে কাজগুলো হচ্ছে বাসি বাসনগুলো ধোয়া আর ঘরগুলো ঝাড় দেওয়া, ঘর মোছা, এগুলোই আর কি। তো দিদিভাই ওইদিকে রাতের বেলার বাসনগুলো ধুয়ে নিয়েছে। তো আমি দেখলাম যে ঘরগুলো ঝাড় দেওয়া হয়নি, মোছা হয়নি, তো ওগুলো আমি করে নিয়েছি। আর ওইদিকে স্বর্ণবকে ডাকছিলাম যে ঘুম থেকে উঠ, তো ও তো আর ঘুম থেকে উঠছে না। তো ভাবলাম যে না, আমি আমার কাজটা শেষ করে নেই, তারপর ওকে গিয়ে ডাকাডাকি করব। আর ঘুম থেকে ওঠার পর কিছুক্ষণ তো কান্নাকাটি করবে যে ব্রাশ করবে না, এই করবে না, সেই করবে না, এটাই আর কি। তো তারপর আমার কাজগুলো শেষ করে নিয়েছি। তো এখন আমি ব্রাশটাও করে নিচ্ছি। আর আমি ব্রাশ করতে করতে স্বর্ণব ঘুম থেকে উঠে গেছে। আর আজ আর অন্য কোনো কিচ্ছু না, কোনো কান্নাকাটিও না, ব্রাশ টাশও করে নিয়েছে। আর করার পর আমাকে জিজ্ঞেস করছে যে মা, আমার গতকালের মেলা থেকে যেগুলো জিনিস এনেছি ওগুলো কোথায়, ওগুলোকে আমাকে বের করে দাও। তো আমি বললাম যে না, অল্প পরে দিব, পড়াশোনা করে নে। ও বলছে না, আমাকে দাও, আমি খেলবো ওগুলো নিয়ে। তো দেখো, দিতেই হলো আর কি, বন্দুক নিয়ে খেলছে। এগুলো কি বলবো, বাচ্চাদের আর কি এগুলো থাকেই। যখন আমরাও ছোটো ছিলাম তখন আমরাও ঠিক এইভাবেই করতাম। কোনো জিনিস আনলে ওগুলো দিয়ে পরদিন খেলার ঘুম থেকে উঠেই ওগুলোর খবর করতাম আর কি। তো দেখো, মাথার মধ্যে ওইটা লাগিয়ে, চশমা লাগিয়ে অত খেলাধুলা করছে। আর তারপর দেখো, আমি বিছানাটা গুছগাছ করতে লেগে পড়েছি। অত ঘুমিয়েছিল। তো আমি যখন ঘুম থেকে উঠেছি তখন আর বিছানাটা গুছগাছ করতে পারিনি। তো স্বর্ণব ওঠার পর আমি বিছানাটাও ঠিকঠাক করে রেখে দিয়েছি। তারপর দেখো, আমি স্নান করে চলে এসেছি। তো স্নান করে আসার পর দেখো, স্বর্ণবের ওগুলো আমি লাগিয়েও নিয়েছি, দিয়ে একটু ভিডিও করলাম। তো দেখো আমাকে কীরকম লাগছে, তোমরা কমেন্ট বক্সে জানিও আমাকে কীরকম লাগছে, এটাই আর কি। তো স্বর্ণব এসে গেছে। আর কর্ণব তো বলছে যে দেখো আমার মনিকে কীরকম লাগছে, ব্লগের মধ্যেও বলছিল, তো যেটা আমি মিউট করে দিয়েছি আর কি। তারপর দেখো, আমি চলে এসেছি এখন রান্নাঘরে। তো রান্নাঘরে এসে দেখলাম দিদিভাই টিফিনের জন্য রুটিগুলো আটা মাখছে, রুটি বানাবে। আর তো দিদিভাই যখন টিফিনের জন্য রেডি করছে টিফিনটা, তো আমি ভাবলাম যে না, ভাতটা বসিয়ে দিই। তো সকালবেলা তো বেশি কিছু হয় না, সিদ্ধ ভাতই হয়। তো ওদেরকে সিদ্ধ ভাত বানিয়ে সকালে খাইয়ে দিয়ে নিয়ে বেরিয়ে যাই স্কুলে। তো
তো দেখো আমরা স্কুলের জন্য বেরিয়ে পড়েছি। আজ থেকে আমাদের বাড়ি থেকে মানে একটা ভ্যানে নিয়ে যাবে, অন্যদিন তো অটোতে যাই, আজ থেকে ভ্যানে করে যাব আর কি, এটাই। তো দেখো বাইরে কি বৃষ্টি হচ্ছে, এত বৃষ্টি, স্কুলে মানে যাচ্ছি আমরা। তো বন্ধুরা আমি আমার ব্লগটা এখানেই শেষ করছি, দেখা হবে নেক্সট ব্লগে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই বাই।